৪৯ মিনিট তখন ঘড়ির কাঁটায়। সমানে সমানে লড়াই চলছিল রিয়াল মাদ্রিদ আর বেনফিকার মাঝে। ৪টা বড় সুযোগ পাবার পরও গোলের দেখা পাচ্ছিল না আরবেলোয়ার শিষ্যরা। ঠিক ওই মুহূর্তে বল পায়ে এগিয়ে যান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। প্রতিপক্ষের 18 ইয়ার্ডের ভেতরে ঢুকে এক ম্যাজিক্যাল ঘূর্ণিশটে ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। আর এরপরই শুরু হয় আসল নাটকীয়তা। ভিনিকে উদ্দেশ্য করে এক বর্ণবাদী মন্তব্য করেন বেনফিকার রাইট উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানি, আর তাতেই সমালোচনার ঝড় বইতে থাকে এস্তাদিও দা লুজে। চ্যাম্পিয়ন্স লিগে গেলবারের ফেস অফে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে মঙ্গলবার ইউসিএল প্লে অফে আবারও বেনফিকার বিপক্ষে মাঠে নামে ভিনি এমবাপেরা। পুরো ম্যাচ জুড়ে ছিল বাড়তি উন্মাদনা, আর এর মাঝে বাড়তি মশলা ঢেলেছেন বেনফিকার রাইট উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানি। ভিনি গোল করে মাঠের কর্নারে গিয়ে অশালীন ভঙ্গিতে গোল উৎসব করার কারণে হলুদ কার্ড দেখেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। প্লেয়ারদের মাঝে দেখা যায় বিশৃঙ্খলা, তখন ভিনিকে বানর বলে বর্ণবাদী মন্তব্য করেন প্রেস্তিয়ানি। রেফারির কাছে বিষয়টি জানানো হলে তিনি হাত ক্রস করে খেলা থামিয়ে দেন নির্দিষ্ট সময়ের জন্য। শুরু হয় আরও বিশৃঙ্খলা। বেনফিকার স্টাফদের একজন রেফারির সাথে তর্কে জড়ালে তাকেও লাল কার্ড দেখান রেফারি। কিছুক্ষণের জন্য মাঠ ছেড়ে বেঞ্চে গিয়ে বসে থাকতে দেখা যায় ভিনিকে। জিয়ানলুকা প্রেস্তিয়ানির বিপক্ষে তোলা অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও এই বিষয় নিয়ে তদন্ত করবে ইউএফা কর্তৃপক্ষ। ঘটনা 10 মিনিট পর আবারও ম্যাচ শুরু হয়। সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বেনফিকা। একের পর এক চেষ্টা ব্যর্থ হতে থাকলে ম্যাচের 84 মিনিটে গোল করার খুব কাছে চলে যান সাবস্টিটিউট নামা বেনফিকার রিচার্ড রিওস, কিন্তু তাকে সেই মুহূর্তেই সেখানেই থামিয়ে দেন রিয়ালের মিডফিল্ডার কামাভিঙ্গা এবং ভিনিসিয়াস জুনিয়র। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখান বেনফিকার কোচ মরিনিও। রেফারি তার আচরণে প্রথমে হলুদ কার্ড, এরপরই আবার লাল কার্ড দেখান। শেষ পর্যন্ত দুই লেগের প্রথমটায় 1-0 গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। তবে দিন শেষে ফুটবল বিশ্বে ভিনিকে নিয়ে বর্ণবাদী মন্তব্য আবারও একবার ভাবিয়ে তুলছে সবাইকে। কেন ভিনিকে কেন্দ্র করেই বারবার এমন মন্তব্য করা হয়? এর উত্তর হয়তো ইউএফএ থেকে তদন্ত শেষ হলে জানা যাবে। লেগের দ্বিতীয় ম্যাচ ফেব্রুয়ারি 26 তারিখে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ বার্নাব্যুতে। আশফাকুর রহমান সিয়াম, ৭১।